শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব আবুল কাসিম ফেরদৌসীর যুদ্ধক্ষেত্রে পিতা পুত্র। রূপান্তর করেছেন মমতাজ উদ্দিন আহমদ। আজকে শুনবেন এর শেষ পর্ব। গল্প পাঠে আছি আমি সাদমান সাকিব। রাত্রির অবসান হল। পাহাড়ের অন্তরাল থেকে সূর্যের রক্তিম আভা বিস্তার লাভ করল। পাখিরা কুজন করল। মহাবীর রুস্তম এলেন প্রান্তরে। শূন্য প্রান্তরে সোহরাব তখন উপস্থিত হননি। রুস্তমের চিত্ত অকস্মাৎ শূন্য হয়ে উঠল। সোহরাব এলো, তাকে দেখে আনন্দ পেলেন রুস্তম। সম্ভাষণ বিনিময় হলো দুজনের। তরুণ সোহরাব প্রবীণ রুস্তমকে বিনীতভাবে বলল, আপনাকে যা বলবো তা একান্ত আমার কথা। আমি আপনার সঙ্গে যুদ্ধ চাই না। যে চায় সে যুদ্ধে লিপ্ত হোক। আমি আর আপনি যুদ্ধ করব না। আমরা বসে বসে অনেক কথা বলবো, জীবনের কথা, আনন্দের কথা, শান্তির কথা। প্রয়োজনে আমরা পরিচয় বিনিময় করব। আপনি জেনে নেবেন আমি কে, আমি জেনে নেব আপনি কে। গতকাল আপনার সঙ্গে আমার যুদ্ধ হয়েছে। আপনার দক্ষতা ও বীরত্বের সন্ধান পেয়ে আমার মনে বারবার দ্বন্দ্ব হয়েছে। আপনি স্বয়ং মহাবীর রুস্তম। আজ আপনাকে আমি অনুরোধ করছি, আমাকে বলুন কে আপনি, কোথা থেকে এসেছেন এ যুদ্ধে। রুস্তম সোহরাবের প্রশ্নে বিচলিত হলেন। বারবার মিথ্যা বলতে দ্বিধা হলো তার। তিনি বলতে উদ্যত হলেন, আমি রুস্তম। কিন্তু প্রবীণ যোদ্ধা সংশয়ের কাঁটায় বিদ্ধ হয়ে বললেন, আমি দাঁড়ালাম। তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি আমি। যুদ্ধই আমার কাম্য। আমার সঙ্গে মল্লযুদ্ধে লিপ্ত হও। না হয় ভীত শাবকের মতো পলায়ন করে লজ্জিত জননীর কোলে আত্মগোপন করো। রুস্তমের বিদ্রূপ বাক্যে সোহরাব উত্তেজিত হল। তড়িৎ প্রস্তুত করল নিজেকে। ছুটে এলো রুস্তমের মুখোমুখি। শুরু হলো দুই মহান বীরের মধ্যে মল্লযুদ্ধ। দুই পক্ষের সৈন্যবাহিনী দূরে দাঁড়িয়ে অভূতপূর্ব যুদ্ধ লক্ষ্য করছে। ধুলায় ধুলাকার হয়ে গেল প্রান্তর। দুই বীরের গর্জনে আকাশ মুখরিত। ঘর্মাক্ত ক্লান্ত হলেন প্রবীণ রুস্তম। সোহরাব এক প্রবল চাপ সৃষ্টি করে মহাবীর রুস্তমকে ভূপাতিত করল এবং বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে তার বুকে চেপে বসল। সোহরাব কোমর থেকে টেনে নিল তীক্ষ্ণধার ছুরি। এখন প্রবীণ ও দাম্ভিক বীরের শির বিচ্ছিন্ন করবে সে। সোহরাবের অমিত শক্তির নিচে পড়ে আছেন মহাবীর রুস্তম। সোহরাবের তীক্ষ্ণ ছুরির আঘাতে রুস্তমের প্রাণ বায়ু চলে যাবে। সোহরাব তার দুশ্মনকে হাতের মুঠোর মধ্যে পেয়ে দেরি করছে কেন? সামান্য দেরি তো তার জন্য আত্মঘাতী হতে পারে। তবু সোহরাব আর একবার শত্রুর মুখ ভালো করে দেখে নিল। আর মহাবীর রুস্তম তার অপরিমেয় অভিজ্ঞতার গুণে রক্ষা লাভে একটি কৌশল অবলম্বন করলেন। কিশোর বীর সোহরাবকে বললেন, ওহে তুরানি বীর, আমাকে যে হত্যা করতে উদ্যত হয়েছ, তুমি কি যোদ্ধার প্রকৃত ধর্ম সম্পর্কে কিছুই জানো না? কি ধর্ম? শত্রুকে হত্যা করতে ধর্মের কি প্রয়োজন? তোমার মতো ধর্মহীন তুরানি বীর তো জানে না ইরানি বীরের একটা ধর্ম আছে। তা হলো সমকক্ষ বীরকে প্রথম পরাজয়ের কালে হত্যা করা অন্যায়। তাকে আরেকটি সুযোগ দিতে হবে। দ্বিতীয়বার পরাজিত হলেই তুমি নির্দ্বিধায় আমাকে হত্যা করতে পারবে। আমি এমন কোনো ধর্মের কথা শুনিনি, কিন্তু তুমি প্রবীণ যোদ্ধা, তোমার কথা অবশ্যই ঠিক। তা ঠিক। ইরানের মহাবীর রুস্তম কি তোমার এই ধর্ম মেনে চলেন? নিশ্চয়ই। তাহলে তোমাকে নিঃসংকোচে মুক্তি দিলাম। এখন বিশ্রামের জন্য চলে যাও। দ্বিতীয়বার পরাজিত হওয়ার জন্য এখানেই চলে এসো, তখন তোমার মৃত্যু ঘটবে। সোহরাব ঘোড়া ছুটিয়ে চলে গেল। ক্লান্ত রুস্তম জীবন ভিক্ষা নিয়ে ধীরে ধীরে নদী তীরে অগ্রসর হলেন। আজ তিনি যেমন অবসন্ন,
তেমনি মন তার মিথ্যাচারে জর্জরিত। এত বড় নিদারুণ লজ্জা তিনি দীর্ঘ জীবনে কোনোদিন পাননি। তুরানী সেনাপতি হুমায়ুন শুনলেন সোহরাব ভূপাতিত রুস্তমকে ছেড়ে দিয়ে এসেছে। তিনি অনুশোচনায় চিৎকার করে উঠলেন, এ আপনি কি করেছেন সোহরাব? জানেন কি আপনি কাকে মুক্ত করেছেন? সোহরাব সচকিত হয়ে বলল, কে তিনি? হুমায়ুন মুহূর্তের মধ্যে সাবধান হয়ে বললেন, না মানে তিনি নিশ্চয়ই ইরানের একজন প্রধান বীর। সোহরাব হেসে উঠে বলল, একজন কেন, 10 জন বীরকে আমি ছেড়ে দেব। আমি ইরানে এসেছি মহাবীর রুস্তমের সঙ্গে মিলিত হতে। আমি এখানে যুদ্ধ করতে আসিনি। নদীর স্রোতের মধ্যে নেমে রুস্তম বারবার শীতল পানি দিয়ে নিজের মুখ ধুয়ে নিলেন। ধুলায় ধূসরিত শরীর মার্জনা করলেন। বড় পিপাসার্ত তিনি। অঞ্জলি ভরে পানি তুলে বারবার পান করলেন। লজ্জায় দুঃখে তার মন এখন অবসন্ন হয়ে আছে। জীবনের অপরাহ্ন বেলায় সৃষ্টিকর্তা তাকে নিয়ে একে নিষ্ঠুর খেলা খেলছেন। সামান্য এক বালকের হাতে তিনি আজ পরাজিত হয়েছেন। অপরিচিত, অপরিজ্ঞাত সে বালকের কি পরিচয়? সৃষ্টিকর্তার উদ্দেশ্যে রুস্তম 2 হাত তুললেন। কাতর কণ্ঠে প্রভুর করুণা প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে শক্তি দাও, গৌরব সংরক্ষণের শৌর্য দাও আমাকে। এতকাল তুমি আমাকে গৌরবে শীর্ষস্থানীয় করেছ, আজ কেন অপরাধে তুমি আমাকে লাঞ্ছিত করছো? আমার করুণ আবেদন শ্রবণ করো মহান প্রভু। মহাবীর রুস্তমের মনে হলো মহান প্রভু আহ্বানে সাড়া দিয়েছেন। অমিত শক্তির উত্থান ঘটেছে তার শরীরে। পুনরায় হয়েছেন তিনি অজেয়। কৃতজ্ঞতায় রুস্তমের মন ভরে উঠল। তিনি নদীর স্রোত থেকে উঠে এলেন, এগিয়ে গেলেন যুদ্ধের নিরালা প্রান্তরে। এবার তিনি শৌর্যে স্থির। দিন গেল, রাত্রি গেল, এলো নবপ্রভাত। ওই তো যুবক ধীরে ধীরে আসছে। যুবকের মুখে মন জুড়ানো সেই স্নিগ্ধ হাসি, যুবকের মুখমণ্ডলে প্রগাঢ় কিরণ। রুস্তমের চিত্ত আবার ব্যাকুল হলো, তবে তা ক্ষণিকের জন্য। শুরু হলো মল্লযুদ্ধ। প্রখর উজ্জ্বল সূর্য ঈশ্বরের প্রতিভূ হয়ে দেখছে পিতা পুত্রের যুদ্ধ। পুত্র যুদ্ধ করছে পিতার প্রতি সহানুভূতি ধারণ করে, আর পিতা যুদ্ধ করছে স্বীয় গৌরব সংরক্ষণের জন্য। আজ সোহরাব বড় অস্থির, বড় চঞ্চল তার মন। ভিন্ন চিন্তায় অন্যমনস্ক সোহরাব অকস্মাৎ পড়ে গেল মাটিতে। মহাবীর রুস্তম তৎক্ষণাৎ তার বুকে বসে পড়লেন দেহের সমস্ত শক্তি নিয়ে। সোহরাব তবু হাসছে। রুস্তম টেনে নিলেন তীক্ষ্ণ ছুরিকা। সোহরাব তবু হাসছে। রুস্তম উদ্যত করলেন তীক্ষ্ণ ছুরিকা। সৌরভ বললেন, ওহে বীর, এ আমার প্রথমবারের পরাজয়। দ্বিতীয়বারের যুদ্ধের জন্য আমাকে মুক্ত করুন, বীরের ধর্ম পালন করুন। রুস্তম বললেন, শত্রুকে করলগত করে কোন বীর কোথায় তাকে মুক্ত করেছে হে নির্বোধ বালক? রুস্তম বিলম্ব না করে তীব্রভাবে তীক্ষ্ণ ছুরিকা ঢুকিয়ে দিলেন সোহরাবের বক্ষে। সোহরাবের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। আর্তনাদ করল সোহরাব। আক্রমণকারীকে ব্যথিত কণ্ঠে চিৎকার করে সোহরাব বলল, ওরে কাপুরুষ, ইরানি বীর, তুই যা করলি তার জন্য তোকে সমুচিত শাস্তি পেতে হবে, নির্মম শাস্তি পেতে হবে তোর। আর যদি মাছ হয়ে সাগরের নিচে পালিয়ে থাকিস, যদি বায়ু হয়ে আকাশে মিশে যাস, যদি অগ্নি হয়ে সূর্যের মধ্যে গোপন হোস, আর যদি অন্ধকার হয়ে রাত্রির মধ্যে আশ্রয় লাভ করিস, তবুও তোর নিস্তার নেই। কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। নিশ্চয়ই পারবে। যখন ইরানের মহাবীর রুস্তম শুনতে পাবেন তার পুত্র
সোহরাবকে তুই অন্যায় যুদ্ধে হত্যা করেছিস, তখন তোর নিস্তার থাকবে না। সোহরাব, রুস্তমের পুত্র তুই? মিথ্যে কথা। না, আমার কোনো পুত্র নেই। আমার পুত্র যুদ্ধ করতে আসেনি। তুমি রুস্তম? বলো। হ্যাঁ, আমি রুস্তম। পিতা, আমার জন্মদাতা পিতা তুমি? আমাকে ছলনা করো না পিতা। আমার শেষ বিদায় কালে আমাকে সত্য বলো, তুমি সেই রুস্তম? আমার স্নেহময়ী মাতা তহমিনার স্বামী তুমি? তুমি আমার পিতা? বলো, আবার বলো। হ্যাঁ, আমি আমি কিন্তু আমি তো জানি। কি জানো তুমি? আমার বর্ম উন্মোচন করো। আমার দক্ষিণ বাহুতে তোমার স্বর্ণ কবচ দেখো। মহাবীর সামের হাতের কবচ তুমি দিয়েছিলে আমার জননীকে। আমাকে পুত্র বলে আহ্বান করে আমাকে বক্ষে ধারণ করো পিতা। হ্যাঁ, এই তো, এই সেই স্বর্ণ কবচ আমি দিয়েছিলাম তহমিনাকে। ওরে পুত্র, ওরে সোহরাব, এ কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল! করুণাময় মহাপ্রভু, আমি তো নিজ পুত্রকে নিজ হাতে হত্যা করার জন্য তোমার কাছে শক্তি প্রার্থনা করিনি। রক্তের ধারায় সিক্ত সোহরাব পিতার বক্ষে আশ্রয় নিয়েছে। রক্তের স্রোতে ভেসে যাচ্ছে ধরণী। মুগ্ধান্যের সূর্য ক্রমে ম্লান হয়ে আসছে। পিতা রুস্তম তীব্র যন্ত্রণায় নিজের শরীরকে নখের আঁচড় দিয়ে ছিন্ন করছে। মহাবীর রুস্তম এবং সামানগা কন্যা তহমিনার একমাত্র সন্তান সিংহ শাবক সোহরাব ঘুমিয়ে পড়ল। গাঢ় ঘুম, অনন্ত ঘুম। কার সাধ্য তাকে আর জাগায়? শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আবুল কাসিম ফেরদৌসীর যুদ্ধক্ষেত্রে পিতাপুত্র গল্পের শেষ পর্ব। এর রূপান্তর করেছেন মমতাজ উদ্দিন আহমদ। আজ শুনলেন এর শেষ পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।